প্রায় গোটা শরীরটাই পুড়ে গিয়েছিল আগুনে, কিন্তু তখনও প্রাণটা ছিল। অবশিষ্ট ওই প্রাণটুকুই প্রাণপণে বলেছিল স্বামী গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। আপনার গায়ে কে আগুন দিল? আমার হাজবেন্ড কেন? আমার সাথে অত্যাচার করে। আমার হাজবেন্ড আমার পছন্দ করে না। অত্যাচারটা আমার কে? স্বামীর নাম কি? হাফেজ মিয়া। কোচবিহারের বানেশ্বরে গৃহবধূ জাহেরা বিবিকে মঙ্গলবার রাতে অগ্নিদগ্ধ অবস্থায় ভর্তি করা হয় জেলা হাসপাতালে। বুধবার সকালে তিনি মারা যান। মৃত্যুর জন্য দায়ী করেন স্বামীকে। গৃহবধূর অভিযোগ, স্বামী হাফেজ মিয়া দ্বিতীয়বার বিয়ে করতে চেয়েছিলেন, বাধা দেওয়ায় তাকে মারধর করা হয়। তারপর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন স্বামী। বিয়ে হয়েছে এতে জামাই উনি সেই জ্বালা যন্ত্রণা করে। এখন উনি আমার বেটিকে মনে করে ছাড়ার জন্য চেষ্টা লাগাইছে, আবার বিয়ে করবে আর দাবি নেবে, চাকরি হয়েছে এখন, এই জন্য আমার বেটিকে দেখতে পারেনি। বছর চারেক আগে বানেশ্বরের হাতিডোবা গ্রামের বাসিন্দা ডাক বিভাগের অস্থায়ী কর্মী বছর ৩৫-এর হাফেজ মিয়ার সঙ্গে বছর ২৫-এর জাহেরা বিবির বিয়ে হয়। তাদের বছর ৩-এর এক মেয়েও রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন হাফেজ। সম্প্রতি অন্যত্র বিয়ে করতেও চান, বাধা দেওয়ায় মঙ্গলবার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ। যদিও হাফেজ এই অভিযোগ মানতে নারাজ। তার পাল্টা দাবি, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। আমিনুর ওর সাথে প্রেম হচ্ছে এবং সেটাকে নিয়ে সে নিজেও অভিযোগ দিয়েছে ওই আপনার ডিআরডিসিতে। আসে দেখি হয়েছে অগ্নিদগ্ধ অবস্থা আছে। কোথা থেকে আসছেন? আমি বগালেমোড় থেকে আসছি, অফিস থেকে আসছি। আগাই নেই স্যার গাড়ি। পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের হওয়ার পর মঙ্গলবার রাতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ। দেবাশিস মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কোচবিহার।